হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। অনেক দিন পরে একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব হলো নুডলস দিয়ে রেস্টুরেন্টের মতো চাউমিন কীভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা। আমি আজকে চিকেনের বদলে গরুর মাংস দিব এবং গরুর মাংসের কিমা দিয়ে আজকে চাউমিনটা রান্না করব। আমি কিন্তু সিম্পল নুডলস দিয়ে রান্না করব। বাসায় যে নুডলসগুলো আমরা রান্না করে থাকি সেটা দিয়ে রেস্টুরেন্টের মতো করে আমি চাউমিন রান্না করব। কিছুক্ষণ পেঁয়াজ আর কিমাটা ভেজে নিয়ে আমি ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু ভিডিওর ভিতরে আমার এটা দেখানো হয়নি, আমি এখানে অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা দিয়েছিলাম। এটা আসলে আমার ভিডিও ক্লিপ নিতে মনে নেই। তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাবাব মশলা। আমি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করছি, এজন্য একটু কাবাব মশলাও দিলাম। আর তারপরে কিছুক্ষণ কিমা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পানি, যাতে কিমাটা খুব সুন্দর করে সফট হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিমাটা পানি যখন টেনে যাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে, কিমাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সবজি। এখানে আমার কিছু ফ্রোজেন করা সবজি ছিল। আমার এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম আর ছিল পেঁয়াজকলি। আমি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই আজকে ব্যবহার করছি। খুব ভালোভাবে দিয়ে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব। সবজি থেকে কিন্তু কিছুটা পানি বের হচ্ছে, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল, দেখেই বুঝতে পারছেন। আসলে বাসায় যেসব সবজি থাকে সেগুলো দিয়েও কিন্তু রেস্টুরেন্টের মতো করে চাউমিন রান্না করা যায়। আমি তো এভাবেই রান্না করি। এখন আমি সবজির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন খেতে চান ঠিক সেই অনুযায়ী দিলেই হবে। খুব ভালোভাবে কতক্ষণ আমি ভেজে নিব, পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ পানিটা টেনে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সস। আমি এখানে 3 রকমের সস ব্যবহার করছি। এখানে আমি দিব হচ্ছে টমেটো সস, সয়া সস আর দিয়ে দিব হচ্ছে ওয়েস্টার সস। আমি 3টা সস ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও কোনো সস দিতে পারেন। আমি সস দেওয়ার আগেই ডিম দিয়ে দিব। ডিমটা আমি একটু ঝুরা করে নিব। ডিমটা না দিলেও হবে, আমার কাছে ডিম দিলে ভালো লাগে, এজন্য আমি ডিম দিলাম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে ঝুরা করে নিতে হবে। ভালোভাবে ঝুরা ঝুরা হয়ে গেলে কিমার সাথে ডিমটা খুব ভালোভাবে আমি জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিব। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সস। আমি সসটা আগে রেডি করে রেখেছি, সবগুলো সস একসাথে। আমি 3টা সস দিলাম, আপনারা চাইলে এখানে আরও কয়েকটা সস ইউজ করতে পারেন। চাইলে এখানে ফিশ সস দেওয়া যায়, আমার কাছে ছিল না, এই জন্য আমি দিইনি। খুব ভালোভাবে সস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে আমি এর ভিতর দিয়ে দেবো সিদ্ধ করা নুডলস। আমি নুডলসটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে নুডলস। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই হাই হিটে থাকবে। আপনারা সবাই জানেন চাইনিজের আইটেম রান্না করলে কিন্তু চুলার আঁচটা একেবারে হাই হিটে দিয়ে রান্না করতে হয়। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নুডলসটা রান্না করে নিব। এমনভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নুডলসটা ভেঙে না যায়। আমি কিন্তু পুরো আস্তে আস্তে নুডলসগুলোই দিয়েছি, যাতে একেবারে রেস্টুরেন্টের মতোই হয়। বাসায় কিন্তু খুব মজাদার চাউমিন রান্না করা যায় রেস্টুরেন্টের মতো। বাসায় ঘরে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই। কিছু টেকনিক জানা থাকলে রেস্টুরেন্টে যেতে হয় না, বাসায় কিন্তু রেস্টুরেন্টের মতো মজার ইয়ামি চাউমিন রান্না করে খাওয়া যায়। আমি তো এভাবেই প্রায় রান্না করি, আমার কাছে এভাবে রান্না করে খেতেই বেশি ভালো লাগে। এই তো হয়ে গেল আমার খুব মজাদার রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।